কামারহাটি পৌরসভার 2002-এর ভুতুড়ে ভোটার লিস্ট থেকে উধাও কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। কামারহাটি পৌরসভার 24 নম্বরের ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেস বিমল সাহা নিজে পৌর প্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে চিন্তিত। 2002 সালের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন, তাহলে সাধারণ মানুষের মধ্যে কতটা আতঙ্ক সৃষ্টি করতে পারে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন এসআইআর শুরু হয় সেই সময় সারা রাজ্যের মানুষ 2002 সালের ভোটার লিস্ট জোগাড় করা দেখা শুরু করে তখন দেখতে পান যে 2002 সালের ভোটার লিস্টে কাউন্সিলর বিমল সাহা সহ তার সহধর্মিণী মা, বাবা, দাদা পুরো পরিবারের নাম লিস্ট থেকে উধাও। নির্বাচন কমিশনের ভোটার লিস্টের অংশ 88 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র, কামারহাটি আরিয়াদহ গভর্নমেন্ট স্কিম প্রাইমারি স্কুল 2 নম্বর ঘর এবং শ্রীকৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসদের কাউন্সিলর এর নামই যদি ভোটার লিস্ট থেকে উধাও হয়ে যায় তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কি হতে পারে? তার বাবা ছিলেন পুলিশ কর্মচারী, একজন সরকারি কর্মচারী হয়ে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়। বিমল 2002 সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। সে তাহলে প্রশ্ন উঠছে, জনপ্রতিনিধি হলেন কি করে? এখন আতঙ্কের মধ্যে কাটাতে হচ্ছে গোটা পরিবারকে। বিমল সাহা জানান, তার দলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন প্রয়োজন হলে আইনের ব্যবস্থা নেওয়া এবং এই বিষয়ে শেষে দেখে ছাড়বেন বলেই জানান। দেখুন, আমি এই সময় আমি দেখতে পাচ্ছি 2002 সালে আমার এবং আমার পরিবারের, আমার বাবা মা কারো নাম নেই। আমি খুব চিন্তিত এবং আমি আতঙ্কিত যে কেন নাম নেই, কোন চক্রান্তের ফলে 2000 সালে আমার ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হলো। কিন্তু আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং তারপরে আমি 2005-এও আমি প্রার্থী ছিলাম। কিন্তু এখনো আমি পরপর ভোট দিয়ে এসেছি এবং লাস্ট আমি 2022-এ আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের, আমি রানিং কাউন্সিলর, তার সঙ্গে 2024 সালেও ভোট দিয়েছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 2000 সালের মানে আমি যেহেতু আমি প্রার্থী ছিলাম কিন্তু 2002-এ কেন নাম নেই? এখন ব্যাপারটা হচ্ছে যে আমার 2002-এ নাম নেই, আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার কাছে ফর্ম বিএলও দিয়ে গেছে, আমার পরিবারের দিয়ে গেছে, কিন্তু আমি এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব এবং আমি তন্ন করে খুঁজছি যে বিভিন্ন জায়গায়, কিন্তু আমি পাচ্ছি না এটা। তাই জন্য আমার উচ্চ নেতৃত্ব, আমি আমাদের এমপি সাহেব, এমএলএ সাহেব সবাইকে আমি জানিয়েছি এবং আমাদের দলকেও আমি জানিয়েছি যে এ ব্যাপারে আমার কি করা উচিত। এখন কতটা আতঙ্কের মধ্যে আছেন যেভাবে? শুনুন, আমি একজন রানিং কাউন্সিলর, কিন্তু আমি বলছি আমার যদি আমি এই অবস্থায় আমি যদি আতঙ্কে থাকি, সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাধারণ মানুষের, বহু মানুষের কিন্তু ভোটার লিস্টে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে, কিন্তু 2002-এ তাদের নাম নেই। তাদের অবস্থা আরও কিন্তু শোচনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএলও সহ বহু বিএলওরা অনেকে সুসাইড করছে, অনেক কিছু করছে এবং সাধারণ মানুষের মধ্যেও অনেক কিন্তু সুসাইড করেছে এই ভয়ে, আতঙ্কিতে। কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরও কেন এই জিনিসটা হলো না, আমি এটা জবাব চাইছি। নির্বাচন মানে 2002 আপনার ভোটার লিস্টে যদি নাম না থাকে, তা 2002 কিন্তু আপনি ক্যান্ডিডেট প্রশ্ন থেকে যাচ্ছে নির্বাচন কমিশন 100 বার এটা থাকছে। আমি 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। 2005-এও আমি প্রার্থী ছিলাম, কিন্তু 2002-এ কোন চক্রান্তের ফলে আমার ভোটার লিস্টে আমার পরিবারের বাবা মা কারো নাম নেই। তাহলে 2002 যে ভোটার লিস্টটা বেরিয়েছে, তাহলে সাধারণ, তাহলে অনেক মানুষই তো নাম বাদ যেতে পারে। বহু মানুষের এরম ভাবে আতঙ্কিত হচ্ছে এবং বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে। তাহলে শুভেন্দু অধিকারী যে বারবার বলছে 1 কোটি ভোট, তাহলে কি ইচ্ছে অনুসারে নির্বাচনের কাজ করছে বিজেপি সরকার? শোনো, নির্বাচন কমিশন একদম বিজেপির দালালি করছে, পরিষ্কার কথা। এবং বিজেপি যেটা বলে দিচ্ছে, মোদিজি যেটা বলে দিচ্ছে সেইভাবে করছে। আর বাংলার ক্ষেত্রে শুভেন্দু একটা মানে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে।